ভেঙে ডুবছে ফসল। হাওড়াঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। দুশ্চিন্তায় কৃষক। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। আরও ৩-৪ দিন থাকার পূর্বাভাস। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানিয়ে খাই ফেলাই। আবার দুঃখের বিষয় একটা বুঝ আমি কাটছি না দাম। এক কোমর পানি এখানে যাওয়ার আর কেন আমার সুযোগ নেই। ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো আমরা? চলমান বৃষ্টি এটা আরও কন্টিনিউ করবে আগামী ৩ থেকে ৪ দিন। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের ৩ মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ। প্রবল বর্ষণে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে। কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 নির্ধারণ। খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। সংবিধান সংশোধনে সর্বদলীয় বিশেষ কমিটির প্রস্তাব আইনমন্ত্রীর। 12 জনের তালিকা প্রস্তুত। বিরোধী দল থেকে 5 জনের নাম আহ্বান। আলোচনা করে সিদ্ধান্ত জানাবে জামাত। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে এটা আশেপাশের মানুষ হয়তো জানে না। রাজধানীর বুকে গ্রামীণ মেঠো পথ, নেই ড্রেনেজ। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী। অবহেলিত ঢাকা উত্তর সিটির 18টি ওয়ার্ড। প্রকল্প বাস্তবায়নে সুফল পাওয়ার আশা। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম। দেশে মাত্র একটি ল্যাবে নমুনা পরীক্ষায় কারণ। বাধ্য হয়ে লক্ষণ নির্ভর চিকিৎসা দিচ্ছেন ডক্টররা। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটেও সংঘর্ষ। শুভেন্দুকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা। নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ডুবছে কৃষকের কষ্টের ফসল। সুনামগঞ্জে হাওড়াঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। মৌলভীবাজার ও নেত্রকোনায় তলিয়েছে নিম্নাঞ্চলও। এখনো সব ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। থেমে থেমে দিনভর বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামেও দেখা দেয় জলজট। এতে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এদিকে বজ্রপাতে 3 জেলায় প্রাণ গেছে 4 জনের। বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে। বাঁশ দিয়ে মেরামতের চেষ্টায় কৃষক। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের জিনারিয়া আবিদনগরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। অথই পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের 10,000 হেক্টর জমির ধান। দেখার নলুয়ার, ছায়ার হাওর সহ ছোট বড় 20টি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা ও বৌলাই নদীর পানিও বেড়েছে। ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। পাহাড়ি ডলে আইসা ওই হাওরগুলা ডুবে গেছে। এই পানি যদি নিষ্কাশন না হয়, জন্য পানি বাড়িবার কোনো রাস্তা নাই। মৌলভীবাজারেও সব নদ নদী ও হাওরে পানি বেড়েছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 236 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিশোরগঞ্জেও ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার কাঁচা পাকা ধান তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে নেত্রকোনায়ও বিভিন্ন নদীর পানি বেড়েছে। 10 কেয়ার জায়গার মাঝে আমি 2 কেয়ার জায়গা ধান কাটছি রে বা। আবার দুঃখের বিষয় একটা বুঝ আমি কাটছি না ধান। কিছু করছিলাম গাছাগাতলে। রাত্রে দিনে বৃষ্টি হইতাছে, মানে আওয়ার সুযোগ নাই। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানিয়ে খাই ফেলাই দেয়। 10% জায়গা এখনো আছে, 80%, 90% জায়গা এখনো পানি তলে গেছে। বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে, এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরো বাড়তে পারে। বন্দরনগরী চট্টগ্রামেও থেমে থেমে বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পানিতে নেমে প্রবর্তক মোড় পরিদর্শন করেন সিটি মেয়র। যাওয়া যাচ্ছে না, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আমার এক কোমর পানি এখানে যাওয়ার আর কেন আমার সুযোগ নেই। গাড়ি পাওয়া যাচ্ছে না। এই ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো? এই ফাইল শিটগুলো উঠিয়ে ফেলতে, তবে তারা বলছে এগুলো একটু সময় লাগবে, যেহেতু এটা অনেক গভীরে তারা পতন করেছে এবং জলাবদ্ধতার অংশ হিসেবে তারা যেহেতু এটা করেছে, কাজে এগুলো উঠাতে একটু সময় লাগবে, যার কারণে এখানে একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বৃষ্টিতে তলিয়ে যায় খুলনা নগরীও, স্থবির হয়ে পড়ে বরিশাল শহরের জনজীবন। ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, ভোলা, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানি ওঠায় বাড়ে দুর্ভোগ। এদিকে বজ্রপাতে জামালপুর, ময়মনসিংহ ও রাজবাড়ীতে 4 জনের মৃত্যু হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের 3 মাস সহায়তা করবে সরকার। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাধানে সরকার কাজ করছে জানিয়ে নগর পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান সরকার প্রধানের। সংসদ অধিবেশনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে উদ্যোগ নিয়েছে সরকার। বৃষ্টি হলে অচল হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রাম, ডুবে যায় দোকানপাট, বাসাবাড়ি, সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বুধবার সংসদ অধিবেশনে চট্টগ্রামে জলাবদ্ধতায় জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে কাজ করছে সরকার, প্রয়োজন জনসচেতনতারও। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জ সহ সব হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এক প্রশ্নের জবাবে ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, বাজেটের উপর চাপ ফেলবে না ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা দেশীয় পণ্য ব্যবহার করায় কমবে মূল্যস্ফীতি, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। এ সময় নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংশোধনে 17 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটির প্রস্তাব করেছে সরকারি দল। এর মধ্যে 12 সদস্য সরকারি দলের থাকবে, বাকি 5 জন বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ক্ষমতাসীনদের পক্ষ থেকে 12 সদস্যের একটি তালিকা প্রস্তুত আছে বলে জানানো হয়েছে। আইনমন্ত্রী জানান, তাদের মধ্যে বিএনপি, গণসংহতি, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের রাখা হয়েছে। আগামীকালের মধ্যেই বিরোধী দলের নাম প্রস্তাব করতে বলা হয়েছে। তবে বিরোধী দলের নেতা বলেছেন, এ বিষয়ে তাদের ধারণাগত পার্থক্য আছে, তাই এখনই মতামত না দিয়ে নিজেদের মধ্যে আলোচনার পর জানানো হবে। গুটি কয়েক খুনি আর একদিকে ছিলাম আমরা সবাই, ওনারা এবং আমরা। গণভোটে 4টি প্রশ্ন ছিল, তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। আমরা সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব জুলাই সনদের আলোকে। সুতরাং আমাদের যদি এর জন্য অপেক্ষা করতে হয়, আমাদের পরবর্তী সেশন পর্যন্ত অপেক্ষা করতে কোনো অসুবিধা হবে না। আলোচনা করে জানাবো, এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। সন্ধ্যার সময় আরও থাকছে আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী টিটন হত্যা, গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের কিনা তদন্তে পুলিশ, জড়িত কয়েকজন শনাক্ত, গ্রেফতারে চলছে অভিযান। জ্বালানি তেলের পর এবার দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দামও। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয়েছে 4 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দর 199 টাকা। খোলা সয়াবিন বিক্রি হবে 179 টাকায়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণেই দেশে সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলে রোজার আগে থেকেই একাধিকবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় আমদানিকারক ও উৎপাদকরা। বাজারে কমিয়ে দেওয়া হয় সরবরাহ।
এমন পরিস্থিতিতেও 17 দিন আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ভোজ্য তেলের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রী। তবে ব্যবসায়ীদের ক্রমাগত দাবির মুখে বুধবার সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানোর ঘোষণা দেন। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে 199 টাকা, খোলা সয়াবিনের দাম পড়বে 179 টাকা। সয়াবিন তেল যারা আমদানি করেন, উৎসের মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও 175 থেকে 179 হবে। দাম বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন উৎপাদকরা। এ সময় ঈদুল আজহার পর আরেক দফা দাম সমন্বয়ের দাবি জানান তারা। যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দিবে। বিশ্ববাজারে দাম কমলে দেশেও সমন্বয় করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান বাজারে সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদপুরের বসিলায় হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টিটনকে। হত্যায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। বিকেলে হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে হত্যা করা হয়েছে কিনা বা হয়েছে বলে মামলায় উল্লেখ করেন নিহতের বড় ভাই রিপন। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 5 থেকে 7 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানানো হয়। প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি, আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাল্লাহ এটা আমরা খুব সহসায় এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা এর জন্য দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কেবল তো মামলা হয়েছে, যে সমস্ত আসামিদের নাম দেওয়া আছে বা নেপথ্যে কারা, এবং এই যেটা আপনি বললেন যে হাট নিয়ে, এটাও তো আসলে একটা আধিপত্য নিয়ে, সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। তা আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। সন্ধ্যার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তর, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। অভিযুক্ত হিশামের জামিন আবেদন নাকচ। বুকে যেন গ্রামীণ মেঠোপথ, সরু গলি, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়ক। উন্নয়ন বঞ্চিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18টি ওয়ার্ড। তবে সিটি কর্পোরেশন বলছে পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রায় 65%। মাহাদি ইসলাম ধ্রুব জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর গুলশান বনানী, পরতে পরতে যার আভিজাত্যের ছোঁয়া। পরিকল্পিত ড্রেনেজ, ঝকঝকে সড়ক, আধুনিক নাগরিক সুবিধা, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ঈশ্বরের ভদ্রপল্লী। কিন্তু এর বিপরীত চিত্র কয়েক কিলোমিটার দূরেই ঢাকা উত্তর সিটির বর্ধিত 2টি ওয়ার্ড। এক বুক আশা নিয়ে 1 দশক আগে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয় 18টি ওয়ার্ড। সিটি নির্বাচনে ভোট দিলেও গেল 1 দশক ধরে জুটেছে শুধুই উন্নয়ন বঞ্চনা। তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ড, বেহাল সড়ক, নেই ড্রেনেজ ব্যবস্থা, তাই সামান্য বৃষ্টিও হয়ে ওঠে ভোগান্তির নাম। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে, এটা আশেপাশের মানুষ হয়তো জানে না, কখনো কল্পনা করে নাই। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে, লাস্টে কারো হাঁটু ভাঙে, কারো মাথা ভাঙে। তারা অসুস্থ, তারা যেতে পারে না, এমনকি অটো চলতে পারে না। রাস্তাটা অনেক আগে থেকে নষ্ট। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। উত্তরখানের 46 নম্বর ওয়ার্ডের গল্পটা আরও হাহাকারের। মেঠোপথ মারিয়েই করতে হয় চলাচল। চলতি পথে মানুষ আর ময়লার ভাগার হয়েছে একাকার। ট্যাক্স আমরা দিতেছি, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের বউ অসুস্থ হয়েছে, লাশের খাটিয়া কইরা তাকে হসপিটাল আনতে হয়েছে। রাস্তার এরকম অবস্থা, আমাদের কোনো এলাকার কোনো সুযোগ সুবিধা নাই। তবে সিটি কর্পোরেশনের নথি বলছে এই দীর্ঘ বঞ্চনার অবসানে সড়ক, খাল ও নর্দমা উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে, যার অগ্রগতি 65%। তবে এই প্রকল্পে উপেক্ষিত 52 নম্বর ওয়ার্ড। প্রশ্ন থেকেই যায়, কেন অবহেলিত এই জনপদ? 52 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
যে রাস্তাঘাটগুলো আছে সেটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমার চিফ ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিব সেটা যেন ব্যবস্থা গ্রহণ করা। লিখিত কোনোভাবে এইভাবে অভিযোগ পাইনি, আপনি মৌখিকভাবে বলেছেন শুনলাম, আমি নিজে উদ্যোগী হয়ে সেটা জানার চেষ্টা করব। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং দৃশ্যমান উন্নয়ন চায় বর্ধিত সিটির বঞ্চিত এই বাসিন্দারা। 2017 সালে 8টি ইউনিয়ন ভেঙে গড়ে ওঠা 37 থেকে 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে সিটি কর্পোরেশনের নামটি শুধু যেন এক বাড়তি ট্যাক্সের বোঝা, কেননা নাগরিক সেবা এই অঞ্চলের মানুষের কাছে দূর আকাশের তারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম, কারণ দেশে মাত্র একটি ল্যাবে চলছে হামের নমুনা পরীক্ষা। পরিধি বাড়লে শনাক্ত বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে 24 ঘন্টায় হামে মারা গেছেন একজন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1318 জন। গত 1.5 মাসে হাম ও উপসর্গে 250-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে এর মধ্যে নিশ্চিত হাম মাত্র 47 জনের। অধিদপ্তরের হিসাব মতে সন্দেহজনক রোগীর চিত্রও একই। প্রায় 35,000-এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত মাত্র 5,000-এর কাছাকাছি। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুরই হয়নি নমুনা পরীক্ষা। জ্বর, ডায়রিয়া ও র্যাশের মতো উপসর্গ দেখে চলছে হামের চিকিৎসা। বুকে এক্সরে করা হয়েছে আর রক্ত পরীক্ষা করা হয়েছে। সব পরীক্ষা রিপোর্টে পেয়েছি, কিন্তু হামের রিপোর্ট এখনো পাইনি। রক্ত জমা দিছি, রিপোর্ট দেখার পর বুঝে যাবে। টেস্ট করার পরে বলা হয়েছে যে ওর হাম হয়েছে। একই তথ্য দিচ্ছেন চিকিৎসকরাও। তবে হাম পরীক্ষার পর অন্যান্য জটিলতা থাকলে তখন পাল্টাচ্ছেন চিকিৎসা পদ্ধতি। যখন একটা রোগীকে আমরা চিন্তা করে থাকি তখনই কিন্তু আমরা তাদেরকে চিকিৎসা কিন্তু শুরু করে দিই। কিছু কিছু রোগী দেখা যায় যে তাদেরকে একটু একটু আমাদের হয়তো একটু সন্দেহজনক হাম, মানে এটাকে আমরা হয়তো একটু কনফিউজড, তাদের ক্ষেত্রে আমাদের টেস্টের খুবই দরকার আছে। টেস্টটা করে আমরা 100% শিওর হওয়ার চেষ্টা করি। হয়তো দেশে শুধু মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরিতে পরীক্ষা হয় হামের। চলতি বছরের প্রথম 3 মাসে এ ল্যাবে পরীক্ষা হওয়া প্রায় 35% নমুনাই পজিটিভ এসেছে। এপ্রিলে এ সংখ্যা হয়ে যায় দ্বিগুণ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সবগুলা স্যাম্পল এক করে সবগুলোর পজিটিভগুলো যদি আমরা যোগ দিয়ে তাকে পার্সেন্টেজ বের করি, আমরা দেখেছি যে 30 থেকে 35%। হামের নমুনা পরীক্ষার পরিধি বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রান্তিক পর্যায়ে চিকিৎসার বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। খবর। বিভিন্ন জায়গায় সংঘর্ষ আর উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা সহ অনেক স্থানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে। নির্বাচনে আলোচনার কেন্দ্রে ছিল ক্ষমতাকে পরাজিত করতে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা। আগামী 4 মে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশি জামিল লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। 2-1 দিনের মধ্যে জামিলের মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এখনও শনাক্ত হয়নি অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ। উদ্ধার হওয়া একটি মরদেহের সঙ্গে বৃষ্টির ডিএনএ মিলিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা চলছে। মঙ্গলবার আদালতে শুনানির সময় জামিল ও বৃষ্টির সহপাঠীরা উপস্থিত ছিলেন। হিসাবের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সময় খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। রিয়াল এর মেট্রোপলিটন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনাল গেল মৌসুমে দুর্দান্ত খেলেও পিএসজির কাছে হেরে স্বপ্ন ভাঙে গানারদের। এবার ইপিএল এর শিরোপার সঙ্গে লন্ডনের ক্লাবটি স্বপ্ন দেখছে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। অন্যদিকে বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে ওঠা অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে বড় ব্যবধানের জয় তুলে নিতে চায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাঁধ ভেঙে ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। বজ্রপাতে 3 জেলায় 4 মৃত্যু। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ। সমাধানে চলছে কাজ।
এবং জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 নির্ধারণ, খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। সময়।